আগামী নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে অশুভ শক্তি দৃশ্যমান হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভিপি নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা দেশের স্থিতিশীল পরিস্থিতিকে ক্রমেই জটিল করে তুলছে। বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। মেজবা হাসানের রিপোর্ট। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকে বানচাল করার হুমকি দিচ্ছে একটি মহল। এখানে পিআর পদ্ধতি আনার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো হুমকি ভয় পায় না বিএনপি। গণতন্ত্র উত্তরণের পথে নানা বাধাগুলো দৃশ্যমান হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট, দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারই টেকসই হবে না। অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায়ে বাধার সৃষ্টির অপচেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা যত দৃশ্যমান হবে, তত জুলাই বিরোধী শক্তি তৎপর হবে বলেও জানান তারেক রহমান। গণতান্ত্রিক মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।